আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি দেখে বোঝাই যাচ্ছে যে আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি। আজকে চকলেটের রেসিপি নিয়ে আসছি, কিন্তু এটা একটু অন্যরকম। আমরা যে ক্রিম চিজ খাই, সেই ক্রিম চিজ দিয়ে এবং পিস্তাচিও দিয়ে আপনাদেরকে আজকে চকলেট তৈরি করে দেখাবো। এই খাবারটা খুব মজা এবং খুব অল্প সময়ের মধ্যে এটা করা যায়। এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি চকলেটের এটা। কারণ হচ্ছে যখন তখন আপনারা এটা বানাতে পারবেন এবং কারো বাসায় বেড়াতে গেলেও বাচ্চাদের জন্য এটা করে নিয়ে যেতে পারবেন। খুব সহজ এই চকলেটটা করা। চলুন আর কথা না বাড়িয়ে চকলেটের কাজে চলে যাচ্ছি। প্রথমেই আমি 40 গ্রাম বাদাম নিয়েছি। বাদামটাকে এখন কুচি করে নিব, একদম চামড়া সহ, মানে স্কিন সহ এটাকে কুচি কুচি করে নিব। এই বাদামকে কিন্তু ভিজানো যাবে না, খুব ভালো করে কুচি কুচি করে নিব যতটুকু সম্ভব হয়। একদম বাদামগুলিকে ভালো করে একদম কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। চকলেটের একটা কিন্তু শত্রু আছে, সেটা কি জানেন কি আপনারা? সেটা হচ্ছে পানি। আমি এই যে চপিং বোর্ডে কাজ করেছি, সেই চপিং বোর্ডটাকে ভালো করে মুছে নিয়েছি। যে বাটিটাতে বাদাম নিয়েছি, সেই বাদামটার বাটিটাকে ভালো করে কিন্তু মুছে নিয়েছি। কোনোভাবেই কিন্তু কোনো পানি থাকা যাবে না। আমি এখন এই দুটো জিনিস নিয়ে নিয়েছি, ক্রিম চিজ এবং এই চকলেটটা আমি ব্যবহার করেছি হোয়াইট চকলেট। আপনারা যে কোনো হোয়াইট চকলেট ইউজ করতে পারবেন। এখন আমি পরিমাণটা মেপে দেখাচ্ছি। বাটিটা বসিয়ে রেখে দেন আমি স্টার্ট করেছি, তখন 0 হয়ে গিয়েছে। 0 করে বাটি সহ 0 করে তারপরে ক্রিম চিজটাকে আমি মেপে নিচ্ছি। 120 গ্রাম ক্রিম চিজ আমি এখানে নিয়ে নিয়েছি। ঠিক একইভাবে আমি এখন যে চকলেটটা দেখালাম সেই চকলেটটাও মেপে নেব। আমি আবারও বলছি, যদি কোনো বাটিতে পানি থাকে সেটাকে ভালো করে ড্রাই করে নেবেন, তারপরেই সবকিছু করবেন। যেখানে চকলেট বানাবেন সেখানেও যেন কোনো রকমের কোনো পানি না থাকে। বারবারই একই কথা বলছি, তাহলে কিন্তু চকলেট, আমরা যেরকম দুধের কোনো কাজ করতে গেলে সেখানে যদি লেবুর রস পড়ে যেরকম ফেটে যায়, ঠিক সেরকমই হবে কিন্তু চকলেট। সবকিছু মাপা হয়ে গিয়েছে। চকলেটও আমি 120 গ্রাম নিয়েছি, ক্রিম চিজও 120 গ্রাম নিয়েছি। এখন এই চকলেটটাকে আমি গলিয়ে নিব। আপনারা চাইলে ডাবল বয়লারে গলিয়ে নিতে পারেন। আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ড দিয়েছি। 30 সেকেন্ড বের করার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা গলেনি। আমি আবার 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড দেওয়ার পরে মোটামুটি এটি গলে গিয়েছে। এরকম 30 সেকেন্ড করে দিবেন। সেটাতে একবারে টানা 1 মিনিট দিয়ে করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু চকলেট বেশি আবার হিট পেলেও কিন্তু চকলেটের সমস্যা। সেই জন্য ওই দিকটা খেয়াল রাখতে হবে। সেই জন্য 30 সেকেন্ড করে করতে যাবেন, একবারে টানা গরম করবেন না। আমি হাত দিয়ে টেম্পারেচারটা দেখছি কতটা চকলেট ঠান্ডা হয়েছে, এরকম হাত দিয়ে দেখবেন। হাতে যদি আপনি সইতে পারেন ঠিক তখনই ওই ক্রিম চিজটা ওখানে দিবেন। এখন যদি ক্রিম চিজ আমি এখানে দিয়ে দিই, তাহলে যেটা হবে ক্রিম চিজটা গলে যাবে ক্রিমের মতো। তো চকলেটটা একদম মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এমন ভাবেও ঠান্ডা হওয়া যাবে না যেটা চকলেটটা জমে যায়। আপনাকে বুঝে নিতে হবে যে এখন আমি ক্রিম চিজটা এখানে দিলে চকলেটটা, ক্রিম চিজটা গলে যাবে না। তো ক্রিম চিজটা এখন চকলেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। চকলেট এবং ক্রিম চিজ যেন খুব ভালোভাবে মিশে যায়। আপনারা যদি এরকম স্প্যাচুলা বা এরকম কিছু চামচ দিয়ে মিশাতে আপনাদের যদি কষ্ট হয়, আপনারা কিন্তু বিটার মেশিন ইউজ করতে পারবেন। লো যেটা আছে সেটার মধ্যে দিয়ে আপনারা আস্তে আস্তে করে মিশিয়ে নিতে পারবেন। যেহেতু এখানে অল্প একটু চকলেট, যার জন্য আমি চামচ দিয়ে আসলে করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার ক্রিম চিজটা মোটামুটি মেশানো হয়ে গিয়েছে। এখন আমি যেই জিনিসটা দিব সেটা হচ্ছে কমলার জেস্ট, অথবা কমলার উপরে যে চামড়াটা আছে সেটা। আপনারা কমলার পরিবর্তে কিন্তু লেবুর যেটা আছে, লেমন যেটা বলে, ইয়েলো যে লেমনটা, সেটাকে লেমন বলে, ওইটা যদি থাকে ওইটার চামড়াটা উপরে দিতে পারেন। আবার ওইটা যদি না থাকে, সবুজ যে লেবুটা পাওয়া যায় সেটারও চামড়াটা দিতে পারেন। কিন্তু লেবুর যে সাদা অংশটা এবং কমলার যে সাদা অংশটা, সেটা যেন কোনোভাবেই এই চকলেটের মধ্যে না পড়ে। কারণ হচ্ছে তাহলে তিতা হয়ে যাবে। শুধু যেই উপরের যেই চামড়াটা, সেই শুধু ততটুকুই দিতে হবে। এটাকে লেমন জেস্ট অথবা অরেঞ্জ জেস্ট বলা হয়। এখন আমি একদম খুবই সামান্য একটু করে এখানে দিয়ে নিচ্ছি, একটু ফ্লেভারের জন্য। কারণ এখানে কিন্তু কোনো ধরনের কোনো আমরা যে লিকুইড যে ফ্লেভার ইউজ করি সেটা কিন্তু এখানে ইউজ করা যাবে না। তো অল্প একটু করে আমি অরেঞ্জ জেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে মিশিয়ে নিতে হবে। আবার খুব সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসবে, সেই জন্য খুবই সামান্য করে। এটার আসলে কোনো পরিমাপ বা পরিমাণ ওসব কিছুই নেই।
এখন লেমন জুসটা মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি যে বাদামটা কুচি করে রেখেছি সেই বাদামটা দিয়ে এখন জাস্ট একটু হালকা করে মিশিয়ে নেওয়া। একটা জরুরি কথা বলি, সেটা হচ্ছে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের কাছে যদি আমার চ্যানেলের রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মিশানো হয়ে গেছে, এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব, খুব সুন্দর করে বোলের মধ্যে। আমি যে বোলটা ইউজ করছি সে বোলে কিন্তু কোনো পানি নেই, এবং যেখানে আমি চকলেটটা গলিয়েছি সেখানেও কিন্তু কোনো পানি ছিল না। বারবার আমি এক কথা বলছি, শুধু আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ চকলেটের মধ্যে পানি থাকলে কিন্তু চকলেট, এই যে এত কষ্ট করছেন সেই চকলেটটা আর হবে না, সেইটার জন্যই বারবার একই কথা বলছি। হাতেও পানি থাকা যাবে না। এখন আমি কাভার করব, র্যাপিং পেপার দিয়ে কাভার করে আমি এই চকলেটটাকে রেখে দিচ্ছি। এরকম একটা র্যাপিং পেপার দিয়ে কাভার করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর সেই ক্ষেত্রে যদি র্যাপিং পেপার যদি না থাকে তাহলে এমন একটা বক্স আপনারা ইউজ করবেন যেটা ঢাকনা থাকে, অথবা যে কোনো বাটিতেও যদি রাখেন এমন যেটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে। আমি 30 থেকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটা জাস্ট জমে যাবে এখন একটু করে, কারণ এখানে ক্রিম চিজ আছে, চকলেট আছে, কারণ আমি যতক্ষণ এটা হাত দিয়ে মিশিয়েছি ততক্ষণে সেটা নরম হয়ে গেছে না। আমি প্রায় 1 ঘন্টা পরে এই চকলেটের ক্রিম চিজের যে মিশ্রণটা সেটাকে বের করে নিয়েছি। এখন আমি 0 করে চকলেটটাকে মেপে নিচ্ছি। আমি এই জন্যই চকলেটটা মেপে করছি যেন সবগুলি একই সাইজের হয়। 20 গ্রাম করে আমি সবগুলি চকলেট মেপে নিচ্ছি। তো 20 গ্রাম করে চকলেটটা নিলে যেটা হবে, আপনার সবগুলি সাইজ একরকম হবে, দেখতে ভালো লাগবে, সেই জন্য 20 গ্রাম করে আমি নিয়ে নিচ্ছি। সবগুলি আমার 20 গ্রাম করে মাপা হয়ে গেছে। তো একটু গরমের কারণে দেখা গেছে যে এটা আবার একটু নরম হয়ে গেছে। আমি আবার 20 মিনিটের জন্য আমি একটু ফ্রিজে রেখেছি, নর্মাল ফ্রিজে। এর মধ্যে আমি চকলেট গুলিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি কোট করব, ডার্ক চকলেট। এটাও ঠিক একইভাবে যেরকম হোয়াইট চকলেটটা মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে 30 সেকেন্ড করে নিয়েছি, ঠিক একইভাবে সেটাও এখন আমি করে নিচ্ছি। 30 সেকেন্ডে এটা গলেনি, আমি আবার মাইক্রোওয়েভে দিচ্ছি। এখানে যে চকলেটটা নিয়েছি সেই চকলেটটার কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, আসলে যতটুকু প্রয়োজন হবে। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো নিয়েছি। সো আপনাদের যদি এর থেকে বেশি লাগে বা কম লাগে আপনারা সেটা মেপে তারপরে বুঝে নিয়ে নেবেন, কারণ এখন তো আমি এটা কোট করব, এটা তো আসলে জাস্ট উপরের অংশটুকুতে যাবে। আমার কাছে চকলেটটা বেশ ঠিক মনে হয়েছে, সেই জন্য আমি এখানে শর্টেনিং দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1 চামচ দিয়ে নিলাম, আগে দেখি এটা কতটুকু আমার লাগে। চকলেটটা একটু নরম হতে হবে, কারণ কোট করার জন্য যদি আপনি চকলেটটা যদি একটু লিকুইডি ভাব না আসে তখন কিন্তু আপনি কোট করতে পারবেন না, উপরে একদম চকলেটের যে টেক্সচারটা সেটা সুন্দর থাকবে না। আমি আরো 1 চামচ পরিমাণ শর্টেনিং দিয়েছি, এটা হচ্ছে ভেজিটেবল শর্টেনিং। এখানে কোনো বাটার ইউজ করবেন না। শর্টেনিং মানে হচ্ছে ডালডা, আর আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এখানকার, আমি যেখানে থাকি সেখানে এটাকে ভেজিটেবল শর্টেনিং বলে। বাংলাদেশে এখন সব ধরনের সবকিছুই পাওয়া যায়, আপনারা ডিসিসি মার্কেটে গেলেই এই শর্টেনিংটা পেয়ে যাবেন। তো শর্টেনিং ইউজ করেছি আমি 2 চা চামচ। এখন আমার কাছে মনে হয়েছে যে বেশ লিকুইডি ভাব চলে এসেছে। এখন ঠিক একইভাবে আমি যেরকম ওই সাদা চকলেটটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, ওরকম করে কিন্তু এই চকলেটটাকেও ঠিক একইভাবে ঠান্ডা করে নিতে হবে, কারণ চকলেটটা দিয়ে যখন আমি কোট করব তখন ওই ক্রিম চিজটা যেন গলে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো আমি চকলেটটাকে এমনভাবে একটু ঠান্ডা করে নিয়েছি যেন আমার ক্রিম চিজটা গলে না যায়। আমি ফ্রিজ থেকে 20 মিনিট পরে বের করে এটাকে এখন গোল গোল করে নিচ্ছি। ঠিক এরকম করে আমি সবগুলি গোল করে নিব। হাতের মধ্যে যদি কোনো কারণে লেগে আসে সেই ক্ষেত্রে হাতে একটু শর্টেনিং দিয়ে নেবেন। এই যে হয়ে গেছে, এরকম করে আমি সবগুলি গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেছে। এখন ডার্ক চকলেটের মধ্যে এই হোয়াইট চকলেটটাকে আমি মুড়িয়ে নিব। একটা পার্চমেন্ট পেপার নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নেবেন। পার্চমেন্ট পেপারটা আসলে হেল্প করে যেটা, যে চকলেট যখন আমি এই বাটির মধ্যে নিয়ে যখন কাজ করব, নেওয়ার পর এটা গড়িয়ে তারপর তো আমি সেই পার্চমেন্ট পেপারের উপরে রাখবো, তখন এই জিনিসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন উঠাতে গেলে অনেক সময় নর্মাল কোনো কাগজের মধ্যে রাখলে উঠে না, সেই জন্য পার্চমেন্ট পেপারটা দিলে খুব সহজভাবে উঠে চলে আসবে।
আমি কাঁটা চামচের সাহায্যে চেষ্টা করেছি আপনাদেরকে এই চকলেটের উপরে যে কোটটা করেছি সেটা দেখানোর জন্য। কিভাবে রাখছি এটা একটু খেয়াল করবেন, চকলেটটা যেন গড়িয়ে ওই পাশে সরে না যায়, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করবেন। চকলেট গড়িয়ে চলে যায় মানে একটা ফ্লিপ মানে একটু করে যদি রাখার সময় যদি একটু করে গড়িয়ে পড়ে তাহলে কিন্তু চকলেটের যে টেক্সচারটা সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। আমার কাছে কাঁটা চামচ দিয়ে যখন আমি করছিলাম তখন আমার কাছে জিনিসটা ইজি মনে হয়নি, তাই আমি এখন এমন একটা স্টিলের স্প্যাচুলার মতো নিয়ে নিয়েছি যেটা খুব ইজিভাবে রাখা যাবে। আপনাদের কাছে এরকম কোনো কিছু যদি থাকে ছোট, মানে এগুলো হচ্ছে সব কেক এবং চকলেটের সব জিনিস, এই যে দেখেন এটা দিয়ে রাখতে খুব ইজি হচ্ছে, তো ওরকম ইজি কোনো জিনিস দিয়ে আপনারা চকলেটটাকে কোট করে নেবেন, ডার্ক চকলেটটাকে। এখন আর কিছুই না, এখন ওয়েট করতে হবে সবগুলি চকলেটের গায়ে মাখিয়ে সবকিছু ওয়েট করতে হবে কতক্ষণ হয় বা কতক্ষণ থাকে, যা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। আমি সবগুলি চকলেট ডার্ক চকলেট দিয়ে কোট করে নিচ্ছি। সবগুলি চকলেট আসলে ডার্ক চকলেটের মধ্যে কোট করা হয়ে গেছে। এখানে টোটাল 14টা চকলেট হয়েছে। আপনারা চাইলে আর একটু ছোট করেও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখন আমি একটু সুন্দরের জন্য উপরে হোয়াইট চকলেট দিয়ে জিগজাগ জিগজাগ করে দিচ্ছি। হোয়াইট চকলেটটা এবং ডার্ক চকলেট ঠিক যেভাবে আমি মাইক্রোওয়েভের মধ্যে গলিয়ে নিয়েছি ঠিক একইভাবে গলিয়ে নিয়ে তারপরে এরকম ছোট্ট একটা জিপলগের মধ্যে নিয়ে নাম লেখার কোনো কিছু, অথবা জিপলগটা চিকন করে শুধু মাথার কাছে একটু করে কেটে তারপরে এরকম জিগজাগ করে নেবেন। এটা না চাইলেও আপনারা না করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। জিগজ্যাগটা আপনারা চাইলে ব্ল্যাক ডার্ক চকলেট দিয়েও জিগজ্যাগ করতে পারেন, অন্য কোনো কালার দিয়েও আসলে জিগজ্যাগ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি একটু জিগজ্যাগ করে নিচ্ছি খুব সুন্দর লাগার জন্য। জিগজ্যাগ করা হয়ে গিয়েছে, এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। যে পিস্তাচিও বাদামটা দিয়ে করেছি সেই বাদামটাকে ওই ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেখান থেকেই আমি একটু নিয়ে বাদাম ছোট ছোট দু পিস করে দিয়ে দিচ্ছি। এর ডেকোরেশনটা হচ্ছে আপনাদের নিজের কাছে, আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকম করে ডেকোরেশন করে নিতে পারেন। হয়ে গেছে আমার চিজি পিস্তাচিও চকলেট, খুবই মজার। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের চকলেট কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। রান্না বিষয়ে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।